সুপ্রিম কোর্ট বলেছিল কাজে যোগ দিতে, কিন্তু তাতে আমল না দিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করার জন্য নবান্ন থেকে বার্তা পাঠালেও চিঠি ত্রুটি তুলে ধরে যাননি। এই অবস্থায় নাগরিক সমাজের প্রতিনিধিরা কিন্তু পাশে থাকছেন জুনিয়র ডাক্তারদের। পাশাপাশি উৎসবে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন তারা। বিচার না পাওয়া অবধি চলবে আন্দোলন, নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। তাদের এই আন্দোলনে পাশে রয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যে তারা আসছেন না তা কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন। এই অবস্থায় তাদের পাশে নাগরিক সমাজের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন নিজেদের নিরাপত্তার জন্য এবং এই হত্যাকাণ্ড বিষয়ক ন্যায় বিচার শীঘ্রই যেন দেশবাসী রাজ্যবাসী পায় এবং তার পরিবার পায় ডাক্তার কন্যাটি, সেই দাবি নিয়ে। অতএব এই আন্দোলন আমি পূর্ণ সমর্থন করি। তাই আমরা দেখলাম নির্দেশ দিয়ে দেওয়া হলো যে ডাক্তাররা ভূমিকা তাদের আন্দোলন তুলে নিক, কর্মে যোগদান করুন। আমার প্রশ্ন, শীর্ষ আদালত কি সত্যি এই ভূমিকা গ্রহণ করার অধিকারী? আমার সংশয় রয়েছে, আমি এটা সমর্থন করতে পারছি না। কারণ রাজ্যের যিনি প্রধান শাসক দলনেত্রী, তিনি ঠিক এটাই চাইছিলেন। তাতে তার স্পর্ধা, তিনি ক্ষমতা পাওয়ার পর থেকে কেবলমাত্র ক্ষমতার স্পর্ধাই দেখিয়ে চলেছেন। ক্ষমতার কতটা অপব্যবহার করা যায় তার নিদর্শন তিনি দেখিয়েছেন। ফলে একটু তিনি সন্ত্রস্ত হয়েছিলেন আন্দোলন দেখে। এই রকম শীর্ষ আদালতের এই নির্দেশের পরে তার সেই স্পর্ধাকে বাড়িয়ে দেওয়া হলো এবং তিনি নিষ্ঠুর ভূমিকা, অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনিও সাংঘাতিক ডিক্টেটরের ভূমিকা তিনিও পালন করলেন। রাজ্যবাসীর দিকে এক ধরনের এগুলোকে বলে আবেগকে উস্কিয়ে দেওয়া। পুজোকে ঘিরে তো বাঙালির ধর্মীয় আবেগ রয়েছে। পুজোর সময়ে উৎসব আনন্দে মেতে ওঠে বাঙালি। সেই বাঙালির আবেগকে তিনি উস্কানি দিয়ে তাদেরকে খানিকটা খেপিয়ে দিতে চেয়েছেন। এসব আন্দোলন করলে পুজোর উৎসব তো মাটি হয়ে যাবে। এই আবেগটাকে মথিত করার জন্যে, কাজে লাগাবার জন্যে, নিজের স্বার্থসিদ্ধির কাজে লাগাবার জন্যে তিনি উৎসবে ফিরুন কথাটা বলেছেন। আবারও বলবো, এইরকম ডিক্টেটরের ভূমিকা আজকের দিনে আমাদের মতন গণতান্ত্রিক দেশে আবারও আমাদের অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছে। এই যে জনগণ অধৈর্য হয়ে পড়ছেন এবং সত্যিই একটা আমাদের বিচারের তড়িঘড়ি বিচারের একটা দরকার আছে। কারণ হয় কি, এই সমস্ত মামলা, যেমন হাতরসের কথা এখন আর কেউ বলে না, উন্নাও কাঠুয়া, মানে পরের পর সিবিআইয়ের মামলা আছে যে মামলাগুলোর কোনো নিষ্পত্তি হয়নি। এখানেও রিজবান আছে, এখনও চলছে রিজবানের মামলা, এই কদিন আগেই ছিল। তা এই যে একটা দীর্ঘ পদ্ধতি, আমার মনে হয় এই আন্দোলন সেই পদ্ধতিটারও একটা সংস্কার চাইছে। এবং এটা আমাদের জুডিশিয়ারিকে ভাবতে হবে যে আন্দোলনে জনগণের যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে এই দীর্ঘসূত্রিতা চলবে না। হ্যাঁ, এটা ওনার এখতিয়ারের বাইরে। হ্যাঁ, উনি বলার কে? উৎসব করব না আমি শোক পালন করব, না আমি আমার কি বলবো, আমার নিজের মতো নিজেকে, সেটা তো আমার নিজের দায়িত্ব এবং এটা আমার অধিকার যে আমি কি করব না করব। উনি বলার কে যে উৎসবে ফিরে এসো? উৎসবে ফেরাটা কি ওনার ডিরেকশানে হবে? উৎসবে ফেরাটাও ওনার ডিরেকশানে হবে না, উৎসবে না ফেরাটাও ওনার ডিরেকশানে হবে না। উনি এই কথাগুলো বলে নিজের মানটাই নষ্ট করেন। এইবারে যেটা দেখতে পেলাম, এটা যারা মূলত এই আন্দোলন থেকে ডাক্তারদের সরিয়ে নিয়ে আসার জন্যই এই সিটিংটা হয়েছে। এতদিন বাদে হলো, মানুষ কিন্তু তাকিয়েছিল, একদম নিঃশ্বাস বন্ধ করে মানুষ তাকিয়েছিল যে একটা বোধহয় কিছু বেরিয়ে আসবে।
নয় সেপ্টেম্বরে যে সুপ্রিম কোর্টে শুনানিটা হয়েছে, কিন্তু আমরা কিছু পেলাম না। আমরা যেটা পেলাম সেটা ডাক্তারদের আন্দোলনটাকে বন্ধ করার জন্য একটা নির্দেশ পেলাম। এবং দেখে খুব অবাক হয়েছি যে কপিল সিবাল যত বেশি বলেছেন তার আর কেউ সেভাবে কথা বলতে তাকে সুযোগ দেওয়া হয়নি। এবং একটা জিনিস আমি মানে লক্ষ্য করলাম, এটা আমি সবাইকে জানাতে চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে এই আন্দোলন যেটা চলছে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনটাকেও বন্ধ করার জন্যে কিন্তু কপিল সিবাল কালকে চেষ্টা করেছিলেন। একটা মর্মান্তিক মানে এই অভিব্যক্তি আমার লেগেছে, এত বড় একটা হৃদয়হীন কথা। তো এটা বোঝাই যাচ্ছে যে একজন ডাক্তারকে খুন করে ধর্ষণ করা হয়েছে, এটা এত ভয়ঙ্কর এবং বীভৎস একটা অপরাধ যেটা সেটা সম্বন্ধে সকলের মনেই খুব ক্ষোভ জমা পড়েছে। এবং বিশেষ করে জুনিয়র ডাক্তাররা যাদের এই ধরনের কাজ করতে হয়, বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে সকলের মনে ভয়ঙ্কর উদ্বেগ তৈরি হয়েছে। ফলে তারা এটার একটা হেস্ত না করে ছাড়বে না, এইরকম একটা সংকল্প নিয়েছে। এখন সুপ্রিম কোর্ট বলতেই পারে নিশ্চয়ই হয়তো রোগীদের নিশ্চয়ই অসুবিধে হচ্ছে, কিন্তু আবার এদেরও ব্যক্তিগত জীবন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সুতরাং দুজনে প্রায় মুখোমুখি সংঘাতের জায়গায় দুপক্ষ দাঁড়িয়েছে। এখন জুনিয়র ডাক্তাররা যদি না শোনে সুপ্রিম কোর্টের কথা, রাজ্যকে এদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে? অর্থাৎ ডাক্তারদের বিরুদ্ধে, যে ডাক্তারদের ওপর লক্ষ লক্ষ মানুষের জীবন মরণ নির্ভর করে, তাদের সম্বন্ধে কড়া ব্যবস্থা নিলে পুরো শৃঙ্খলাটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কি রাজ্যের পক্ষে ভালো হবে? এবং এই রকম আবোল তাবোল কথা নয় যে উৎসবে ফিরুন, যেন অভিভাবকের মতো বলছেন, কেমন বড় পিসিমা বলছেন যে ছেলে অনেক হয়েছে দুষ্টুমি, এবার ঘরে ফিরে এসো, এরকম নয়। উনি বুঝিয়ে বলতেই পারেন মুখ্যমন্ত্রী হিসেবে। ফলে আমি তো এখন এই সমাধানের কোনো দেখছি না, সম্ভাবনা দেখছি না। এদিন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চাইলেও চিঠিতে ত্রুটি তুলে ধরে দেখা করা এড়িয়েছেন তারা। এমন পরিস্থিতি সরকারের সুদূর ভবিষ্যতে মুখোমুখি হতে হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। সাধারণ মানুষের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা যেভাবে সংগঠিতভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন, তাতে অস্বস্তি বাড়ছে প্রশাসনের বলেই মত সংশ্লিষ্ট মহলের একাংশের। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।